হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কেন তোমার স্বপ্নে বারবার আসে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব যে তোমার প্রিয় মানুষটি কেন বারবার তোমার স্বপ্নে আসে, কী কারণ। এবং এই যে নিউ মুন ফ্রেন্ড গতকাল গিয়েছে, এই যে নিউ মুনে তোমাদের জীবনে নিউ বিগিনিং এসেছে এবং মন মস্তিষ্কের চিন্তাভাবনা অনেক পরিবর্তন, তোমাদের এনার্জিতেও অনেক চেঞ্জ এসেছে, অনেক কিছু বিষয় সারফেস হচ্ছে এবং ড্রিমে এই ব্যক্তিকে তুমি আজকাল অনেকেই তোমরা দেখতে পাচ্ছ, থার্ড পার্টি দেখতে পাচ্ছ, অনেক কিছুই, কিন্তু প্রায় তুমি এই মানুষটিকেই কেন বারবার ড্রিমে দেখতে পাও। আর আজকে যেহেতু আফটার নিউ মুনের এনার্জি রয়েছে, তো এই প্রশ্নের অ্যান্সার অবশ্যই ইউনিভার্স তোমাকে ভালোভাবে দিয়ে দেবেন আজকের এই রিডিংয়ের মাধ্যমে। আমি চেষ্টাও করব ফ্রেন্ড যে ইউনিভার্সের বার্তা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, নর্মাল জার্নিতে রয়েছো, তো কেন এই ব্যক্তি তোমার ড্রিমে বারবার আসে, কিসের জন্য। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো আজ এই মুহূর্তে আফটার নিউ মুনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, সে এবং তার প্রিয় মানুষটি আজ আফটার নিউ মুনে কেমন আছে। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো। আজকে ফ্রেন্ড তুমি পুরোপুরি বিজি পরিবারকে নিয়ে, তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত রেখেছ। আজকে হয়তো কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে প্রচুর তোমার হচ্ছে, হয় ফাইট হচ্ছে, না হয় খুব কথা হচ্ছে, কি সময় তুমি পাস করছো, গল্প করছো, এরকম হতে পারে। তো সময় কিন্তু কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে পরিবারের হতে পারে বা হয়তো তোমার ফ্রেন্ড হতে পারে, তাকে পরিবারের মতো মনে করো, এরকম কোনো ব্যক্তির। এবং হচ্ছে কোনো বয়স্ক মানুষকে নিয়ে হয়তো সাময়িক দুশ্চিন্তা হতে পারে। তোমার পরিবারের যদি কুকুর বিড়াল রয়েছে তো তাদের নিয়েও হয়তো দুশ্চিন্তা হতে পারে। আর সবথেকে বড় কথা কেরিয়ার, তোমরা কেরিয়ারে প্রচুর বিজি, অথবা অনেকে কেরিয়ার নিয়ে বিকল্প কোনো ভাবনা চিন্তা কিংবা কোনো সমস্যার সমাধান, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে ভাবনা, এই সবে বিজি রয়েছ। আফটার নিউ মুনে তোমার কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি, একটা হাই ভাইব্রেশনের এনার্জিতে তুমি রয়েছ। কিছু কিছু বিষয় তোমাকে হয়তো সাইড এফেক্ট করাচ্ছে, না হলে অল ওভার তুমি অনেকটা ব্যালেন্সে এবং বিজি রয়েছ নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে। আমি দেখো তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড আজকে রয়েছে হাই প্রিস্টেসের এনার্জিতে, পুরো স্লো। তার মনে হচ্ছে যে তার জীবনে অনেক কিছু হারিয়ে গিয়েছে, কনফিউশনে রয়েছে এই ব্যক্তি। স্ট্রং রেখেছে, পজিটিভ রেখেছে। আফটার নিউ মুনে এই ব্যক্তির লাইফের গতি পুরো স্লো হয়ে গিয়েছে, বা তার মনে হচ্ছে যে এরপর তার সঙ্গে কি হবে সেটাই সে জানে না। চুপচাপ নো অ্যাকশান মুডে, এক কথায় বলতে গেলে সাইলেন্স করে নিয়েছে নিজেকে। কারণ এই যে নিউ মুনের এনার্জি এফেক্ট করছে, হতে পারে এই ব্যক্তি সেই জন্যেই সাইলেন্স হয়ে রয়েছে। কোথাও এই ব্যক্তির মন নেই, ভেতর থেকে একটা হেভি পেন তোমার প্রিয় মানুষটিকে ফিল করাচ্ছে, যার জন্যে এই ব্যক্তি কিন্তু সেই জায়গাতে ব্যালেন্স করার পরিবর্তে, কাজ করার পরিবর্তে নিজেকে শাটডাউন করে নেওয়ার মতো একদম সাইলেন্স। আর তুমি রয়েছো বিজি, এই ব্যক্তি রয়েছে বসে, মানে দুজনে দুরকম এনার্জিতে আজকে দিনের ডিল করছো তোমরা। তো এই রকম এনার্জিতে রয়েছো। এক কথায় একদম যে 100% খুব ভালো রয়েছে বলা যাচ্ছে না, রেখেছে পজিটিভে, বাট কোনো রকমভাবে কোনো অ্যাকশান রিয়াকশানে কোনো কিছুতে নেই, যেমন চলছে তেমন ওকে ওকে ব্যাপার, এমন টাইপের এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি কেন তোমার ড্রিমে বারবার আসে, কিসের জন্য। আমি 3টি পয়েন্ট দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি কেন তোমার ড্রিমে বারবার আসে। আফটার নিউ মুনে ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন তার ড্রিমে বারবার আসে, কিসের জন্য। আমি 3টি পয়েন্ট নেব, 1, 2 এবং 3। এখানে অবশ্যই একটা ডিভাইনের কিন্তু প্ল্যানও থাকবে বা ডিভাইনের একটা বার্তা থাকবে। এখানে আমি দুটো বার্তা 3Dর হিসেবে এবং তোমাদের দিকে নিচ্ছি, তোমার এবং তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। আর এক হচ্ছে অবশ্যই 3 নম্বর যেটি হবে সেটি কিন্তু ডিভাইনের মেসেজ থাকবে, যে কেন এই ব্যক্তিকে বারবার তোমার ড্রিমে নিয়ে আসা হয়। ঠিক আছে,
আমি দেখব যে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে ওই ব্যক্তি কিসের কি ব্যাপার, যে সে নিজেই কি এই ধরনের এনার্জি সেন্ড করতে থাকে নাকি তার কোনো ফিলিংস রয়েছে, কি ব্যাপার সেটি আমি দেখব। এবং তোমার নিজের যে তুমি বারবার রিমাইন্ড করতে থাকো কি দিনরাত ভাবতে থাকো বলেই কি তোমার সাবকনশিয়াস মাইন্ডে ব্যক্তি পুরো একদম হয় না যে চিপকে যাওয়ার মতো, তো তার জন্য ড্রিমে আসছে, নাকি তুমি হয়তো প্রার্থনা করো যে বা কী ব্যাপার, সেটা তোমার দিকটা হবে, তারপর ডিভাইনের দিক, ঠিক আছে, তোমার প্রিয় মানুষটির দিকে। এই ব্যক্তি অবশ্যই তুমি শিওর থাকো যে তোমার সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে যাওয়ার পর এই ব্যক্তি শূন্যতা তৈরি করেছে তার মাইন্ডে, এবং এই ব্যক্তি এনার্জি, নেগেটিভ এনার্জি প্রচুর সেন্ড করে তোমাকে, তার জন্যই তুমি ড্রিমে দেখতে পাও। এই ব্যক্তিকে তুমি ড্রিমে বেশিরভাগই কোনো হয়তো কারোর সঙ্গে ফাইট করছে, তোমার সঙ্গে ফাইট করছে, ক্ষমা চাইছে, বা হচ্ছে কান্নাকাটি করছে, রাগ দেখাচ্ছে, দূরে দূরে রয়েছে, মোটামুটি নেগেটিভ লো ভাইব্রেশনের এনার্জিতে 80 থেকে 90% ড্রিমকে তুমি দেখতে পাও এই মানুষটিকে নিয়ে, কারণ এই ব্যক্তি পুরো নেগেটিভ এনার্জিতে ডিল করছে আর ওই এনার্জিই তোমাকে সেন্ড করে। এটা একটা কিন্তু তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে এই ব্যক্তি প্রচুরভাবে নেগেটিভ এনার্জি সেন্ড করতে থাকে, আর তুমি এই ধরনের ড্রিমকে দেখতে পাও সব থেকে বেশি। খুব কম সময় তুমি দেখতে পাও ব্যক্তি তোমার সঙ্গে লাভ কেয়ার একটা সিচুয়েশান বা ইন্টিমেসির একটা ড্রিম দেখতে পাচ্ছ এইরকম, কিন্তু বেশিরভাগই কিন্তু এই ব্যক্তিকে নিয়ে নেগেটিভ ড্রিম দেখতে পাও। তো নেগেটিভ ড্রিম বিশেষ করে এই ব্যক্তির এনার্জিই তোমাকে কিন্তু, বা এই ব্যক্তি সেই যে সিচুয়েশানে থাকে সেটাই তুমি দেখতে পাও। যত নেগেটিভ ড্রিমগুলো আসে, তোমরা ভয় পেয়ে যাও থার্ড পার্টি নিয়ে চলে যাচ্ছে, তোমরা ভয় পেয়ে যাও ব্যক্তি রাগ অভিমান করছে, দূরে দূরে পালাচ্ছে, এটা তার স্থিতি তোমাকে কিন্তু বার্তা দেওয়া হয়, কারণ ওই ব্যক্তি নেগেটিভ এনার্জিতে ডিল করছে বর্তমান, কারণ সে চায় এই সম্পর্কে একটা ব্যালেন্সের কোনো সম্পর্ক, বা তার ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে এই সম্পর্ক এখন তার থেকে দূরে। এই ব্যক্তি 3Dর হিসেবে নিজের লাইফ কাটায়, নিজের ইমোশান থেকে ডিটাচে রয়েছে, নিজের সোল থেকে ডিটাচে রয়েছে, নিজের হায়ার সেলফ থেকে এই ব্যক্তি ডিটাচে রয়েছে। তার জন্যে এই ব্যক্তির মন যা চায়, মস্তিষ্ক আরেক চায়, তার জন্যে এই ব্যক্তির মস্তিষ্ক তো তাকে চালনা করছে একদিকে, মন চালনা করছে আরেক দিকে। তো তার জন্য ব্যক্তি প্রায় বিভ্রান্তিতে ফেসে থাকে। মন যখন চায় তখন সে কিন্তু তোমাকে নিয়ে পজিটিভভাবে তখন পজিটিভ ড্রিম দেখতে পাও, আর বেশিরভাগ সংখ্যক এই সময়টা তোমার প্রিয় মানুষটি 3Dর হিসেবে লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করে, তার জন্য এই ব্যক্তি কখনো ভালো কখনো মন্দ এনার্জি সেন্ড করে, বেশিরভাগটাই মন্দ এনার্জি। 9-এর এখানে এসেছে 4-এর এনার্জি। তো তুমি শিওর থাকো যে 9 আর 4-এর কতটা ডিস্টেন্স, ওই তো আমি বললাম যে 70-80% যে ড্রিম দেখতে পাও যে নেগেটিভ, এটা এই ব্যক্তির নেগেটিভ এনার্জি তোমাকে ড্রিমে দেখানো হয়। হতে পারে ইউনিভার্সও দেখায়, হতে পারে এই ব্যক্তির এনার্জি তোমাকে সেন্ড করে এই ব্যক্তি। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার অনেকের ক্ষেত্রে তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ বা সোল কন্ট্রাক্টে রয়েছে, কারণ সবাইকে কিন্তু ড্রিমে তুমি দেখতে পাবে না। যে ব্যক্তি সোল কন্ট্রাক্টে আত্মার সম্পর্ক, তাকেই সবথেকে বেশি ড্রিমে দেখতে পাবে। তোমরা অনেকে রয়েছো এই রিডিং দেখছো, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমরা কিন্তু এই ব্যক্তিকে ড্রিমে দেখতে পাও, কারণ আত্মার সম্পর্ক হলে, পাস্ট লাইফের কানেকশান হলে, বা কসমিক হাজব্যান্ড ওয়াইফ তোমরা হলে, তবেই গিয়ে ড্রিমে আসে। সবার সঙ্গে ড্রিমে তুমি কোনো রকম এনার্জেটিকলিভাবে কানেকশান গড়তে পারবে না। হতে পারে তোমরা অনেকে রয়েছো পাস্টে কোনো রিলেশনশিপ, বা তোমার বিয়ে হয়েছিল পাস্টের কোনো ব্যক্তির সঙ্গে, তো সে ব্যক্তিকেও মাঝে মাঝে ড্রিমে দেখতে পাও, কিন্তু এই ব্যক্তির সঙ্গে যেভাবে ড্রিম চ্যানেলিং হতে থাকে এটা তোমার কারোর সঙ্গে কোনো দিন হয়নি। এই ধরনের এক্সপিরিয়েন্স তুমি এর আগে কোনো দিন করোনি, যেটা তোমাকে প্রচুর ভাবায়। আর তুমি শিওর থাকো, এই ব্যক্তি কনফার্ম থাকো যে এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড বা ওয়াইফ। এই ব্যক্তি তার নিজের স্থিতিকেই সবথেকে বেশি তোমাকে মেসেজ দেয়। তুমি তোমার ড্রিমকে ডিকোড করবে। বেশিরভাগ নেগেটিভ, এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, থার্ড পার্টি নিয়ে রয়েছে, কখনো পজিটিভ, কখনো এই ব্যক্তি স্পিরিচুয়াল স্থানে দেখতে পাবে এই ব্যক্তিকে। অনেকের ক্ষেত্রে নিজেকে বড্ড বেশি দাদাগিরি দেখাচ্ছে, কারোর সঙ্গে ফাইট করছে, তোমার সঙ্গে ফাইট করছে, টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে কথা বলছে, কোনো থার্ড পার্টিকে নিয়ে চলে যাচ্ছে এই ব্যক্তি। আরেকটা জিনিস এখানে ফরেন এনার্জির যানবাহনে এই ব্যক্তি চড়ছে, কোথাও ট্রেন, বাস, ট্রাম,
সাইকেল এইসবে কিন্তু এই ব্যক্তি চলে যাচ্ছে। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তির স্থিতি তোমাকে ড্রিমে দেখানো হচ্ছে। তো এগুলোকে ডিকোড করলে তুমি এই ব্যক্তির বর্তমান স্থিতিকে খুব ভালো করে তুমি জেনে যাবে যে ব্যক্তি কী সিচুয়েশানে রয়েছে। নিজে দেখো ফ্রেন্ড, থ্রিডিতে থাকে বলে বা থ্রিডির হিসেবে রাখে বলে কার্ডটি এসেছে কতটা নেগেটিভ, কারণ এই এনার্জিতে এই ব্যক্তি ডিল করে। কিন্তু তোমার প্রিয় মানুষটি সোল লেভেলে কতটা, দেখো সোল লেভেলে কতটা পিওর একদম সেটা কিন্তু এই ব্যক্তি কখনোই নিজেকে জানারই চেষ্টা করেনি। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি একটা পাওয়ারফুল কোনো সোল হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে। স্পিরিচুয়াল কার্ড এসেছে পরপর হচ্ছে দুটো ফ্রেন্ড। হতে পারে এই ব্যক্তি পাস্ট লাইফে কোনো স্পিরিচুয়াল কাজ করেছিল কিংবা কোনো ভালো কর্ম করেছিল, তার জন্য এই লাইফে হয়তো অনেক অকর্ম কাজ করছে, অনেক কর্মা গেন করেও এই ব্যক্তি ভালো রয়েছে, এমনও হতে পারে। ঠিক আছে, তবে ছিল কিন্তু বা সোল লেভেলে এই ব্যক্তি যথেষ্ট পজিটিভ এবং পাওয়ারফুল। আর তুমি শিওর থাকো যে ড্রিম দেখতে পাও যে তুমি এই মানুষটির যে স্থিতি, সেই স্থিতি আর কিছুই নয়, এই ব্যক্তির কিন্তু নেগেটিভ এনার্জি। এবার নেক্সট আমি দেখব তোমার দিক দিয়ে ফ্রেন্ড, তোমার মধ্যে কোনো ডিভাইন পাওয়ার রয়েছে। তোমাদের অনেকের মধ্যে এই ড্রিম পাওয়ার রয়েছে। তোমরা শুধু এই মানুষটির নয়, মানে তুমি এখানে এসেছে কুইন ইমোশন, তো ইনোসেন্ট মাইন্ড, একটা পাওয়ারফুল কোনো সোল তোমার মধ্যে ড্রিম চ্যানেলিং, এটা একটা ঈশ্বর প্রদত্ত এবং তোমার জন্ম থেকেই রয়েছে। আজকে শুধু নয়, এই মানুষটি শুধু নয়, তুমি আদার্স কিছুও তোমার ড্রিমে তুমি দেখতে পাও। তোমরা অনেকে রয়েছ যে তোমার আগাম কিছু ঘটনা ঘটার আগে তুমি জানতে পেরে যাও কার ডেথ হবে, কোথায় কি ঘটনা ঘটবে, কি ব্যাপার, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি হচ্ছে তোমার পরিবারে কার কী হতে চলেছে, তোমার নেক্সট লাইফে কি হতে পারে, A to Z কিছু ড্রিমে তোমার হতে থাকে। এবং ড্রিমে তুমি যা দেখতে পাও সেটা ডিকোড করলে তোমার 3Dতে কিছুদিন পর সেই ধরনের রিলেটেড বিষয় তোমার হচ্ছে চলে আসে বা দেখতে তুমি পাও যে এটা তো আমি ড্রিমে দেখেছিলাম, এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। তো এখন এটা দেখছি এই ধরনের রিলেটেড, কারণ দেখো কোনো কিছু ঘটনা যখন ঘটে তার আগে প্রথমে 5Dতে হয়। 5Dতে হলে যাদের মেন্টালিটি বা যে সকল সোল হায়ার সেলফের সঙ্গে জুড়ে রয়েছে, 5Dতে ডিল করছে, 5Dর সঙ্গে পুরো জুড়ে রয়েছে ব্যালেন্সে, তারা 5Dকে আগে জানতে পেরে যায়। কারণ কোনো কিছু ঘটার আগে 3Dতে, আগে 5Dতে অবশ্যই হয়, তারপর 3Dতে অটোমেটিক হয়ে যায়। আমরা যখন 3Dতে কিছু ঘটনা ঘটে তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এই কারণ অলরেডি ওই ঘটনা আমাদের ঘটে গিয়েছে আগে। তো যে ঘটে গিয়েছে তাকে আমরা দেখতে পাচ্ছি সামনে, কিন্তু যে ঘটে গিয়েছে তাকে কি করে তুমি বদলাবে? পাস্ট হয়ে গিয়েছে। 3Dতে যা ঘটে সে অবশ্যই পাস্ট, আমরা দেখতে পাই বডি রিলেটেড, কিন্তু 5Dতে সেই ঘটনা আগে হয়ে যায়। তার জন্য যখন তুমি কিছু ম্যানিফেস্ট করো, তোমরা যারা ম্যানিফেস্ট করো, তোমরা এ বিষয়ে তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে যে তুমি কোনো ব্যক্তিকে কিছু হয়তো বলতে চাও, হিল করতে চাও, তাকে শান্ত করতে চাও, তো সেটা তুমি ইউনিভার্সের কাছে ফ্রিকোয়েন্সি পাঠালে দেখবে তুমি আজ যে স্থিতিতে যে হিলিংটা তুমি সেন্ড করছো সেটাই কিছুদিন পর 3Dতে দেখতে পাচ্ছ। কারণটা কি? তুমি অলরেডি সেই ফিলিংস, সেই এনার্জিকে তুমি ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিয়েছো, তার মানে ঘটে গিয়েছে অলরেডি, চিন্তাভাবনা হয়ে গিয়েছে, অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং সেটি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। তো তারপর সেটা তুমি দেখতে পাবে আর সেটিকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। তো সেই জন্যে তোমরা অনেকে রয়েছো খুব হাই ভাইব্রেশনের, খুব পজিটিভ এবং মাস্টার সোল অনেকে তোমরা রয়েছ। তোমাদের নিজস্ব পাওয়ার, ডিভাইন পাওয়ার তোমার মধ্যে রয়েছে, যে ড্রিম চ্যানেলিং, এই মানুষটিকে দেখতে পেয়ে যাও, বুঝতে পেরে যাও এই ব্যক্তির সঙ্গে কী হচ্ছে। তোমার নিজের গুণ, তোমার নিজের একটা পাওয়ার, এটা ছোটোবেলা থেকেই তোমার রয়েছে। আর এই ব্যক্তি হয়তো লাইফে এন্ট্রি নেওয়ার পর থেকে তোমার এই পাওয়ারটি আরও বেড়ে গিয়েছে, ডিভাইন পাওয়ার তোমার মধ্যে রয়েছে। ঠিক আছে, যার জন্যই তুমি জানতে পেরে যাও, দেখতে পেয়ে যাও। এটা অনেকের মধ্যে রয়েছে, যাদের মধ্যে রয়েছে ফ্রেন্ড অবশ্যই জানিও যে তোমার মধ্যে এটি রয়েছে। আর হচ্ছে তুমি শিওর থাকো যে তোমাকে দিয়ে ইউনিভার্স কিছু না কিছু বড় কিছু প্ল্যান করে রেখেছেন, তুমি দায়িত্ব সহকারে বিষয়গুলো পালন করো। যখন ইউনিভার্স কিছু পাওয়ার দেবেন তো সেটা কাজে লাগানোর জন্য ফ্রেন্ড, সেটা এমনি এমনি ক্ষয় করার জন্য নয়। তোমরা অনেকে রয়েছো নিজেদের উপর কাজ করো,
এবং তুমি স্পিরিচুয়াল একজন ব্যক্তি তোমার হতে পারে যে শুধু ডিভাইন পাওয়ার নয়, তোমার কোনো ইষ্ট রয়েছে, তুমি কাউকে খুব মানো, তোমার ঈশ্বর আল্লাহ, তুমি কাউকে খুব মানো যে তোমাকে কিন্তু সবসময় মোটিভেট করেন, সবসময়ের জন্য তোমাকে কঠিন রাস্তা দেন একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার জন্য। তুমি আজও পর্যন্ত ইউনিভার্সের কঠিন রাস্তাকে একসেপ্ট করে তুমি অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছো। আজ তুমি অনেক বেটার একটা জায়গায় রয়েছো। তুমি যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছো, সত্যের রাস্তায় যে হেঁটে যাওয়া এবং সেখানে কিছু করা, এখানে তোমার সাকসেস বড় মাপের এসেছে। 3Dতে হয়তো অনেক আপ ডাউন থাকতে পারে, বাট তোমার 5Dতে বা তোমার এই যে সত্যের রাস্তাতে, সোল জার্নিতে তোমার কিন্তু অনেক বড় অনেক কিছুই তুমি অ্যাচিভ করতে পেরেছো। প্রায় সময় তুমি ব্যালেন্সে থাকো এবং বেশিরভাগ সময় তুমি এই ড্রিমগুলোকে ডিকোড করতেই তুমি সময় কাটিয়ে দাও। খুব ওভার থিঙ্কার তুমি, এবং তোমার সাবকনশিয়াস মাইন্ডে তোমার অনেক কিছু থিঙ্কিং এমন আসে যেগুলো 3Dতে ঘটে যায়, যে জিনিসটা নিয়েও তুমি ভয়ে পড়ে যাও যে কেন আমার মধ্যে এটা রয়েছে। অবশ্যই তুমি একজন মাদার গায়ার স্বরূপ, বা তুমি কোনো মেল বা ফিমেল হতে পারো। তুমি একটা সৃষ্টির যে রয়েছে পৃথিবীতে, যে একটা সৃষ্টি, এই সৃষ্টিতে তোমার কোনো না কোনো ভূমিকা হয়তো রয়েছে। তার জন্য ইউনিভার্স তোমাকে সেইভাবে তৈরি করেছেন এবং এই পাওয়ার তোমাকে দেওয়া হয়েছে। এ তোমার নিজস্ব ডিভাইন পাওয়ার, এটা একটা পজিটিভ দিক, এটা তোমার নিজের পাওয়ার, ঠিক আছে? এটা একটা কারণ রয়েছে। এবং ইউনিভার্স যে তোমাকে, তোমার প্রিয় মানুষটিকে কেন তুমি ড্রিমে বারবার দেখতে পাও, ইউনিভার্স অবশ্যই ফ্রেন্ড তুমি শিওর থাকো যে তোমার ইউনিভার্স সবসময় যেন তোমার সঙ্গে কানেক্টেড থাকেন। এখানে আছে নাইট অফ সোর্স। তোমার ইউনিভার্স, তুমি ধরে নাও যে ফ্রেন্ড তোমরা হয়তো ঘোড়ার রেস দেখেছো, এই কার্ডটি দেখে এটাই বলা উচিত, তাহলে তুমি সরলভাবে বুঝে যাবে। দেখবে ঘোড়ার যখন রেস হয় না, তার যে ঘোড়াকে যে চালনা করে তার যে মালিক, তাকে কি বলে ঠিক মনে নেই ফ্রেন্ড, তো সেই ব্যক্তি দেখবে ঘোড়াকে প্রচুর চাবুকের ঘা মারতে থাকে। কেন বলো তো? তাকে আঘাত করার জন্য নয়, তাকে তার ওই গন্তব্যে আগে পৌঁছানোর জন্য। দেখবে প্রচুর ঘা দিতে থাকে, সে তো ভালোবাসে তার ঘোড়াকে, কিন্তু প্রচুর ঘা দিতে থাকে এবং যাতে সে দ্রুত ওই জায়গায় পৌঁছতে পারে এবং সে সবার আগে বিজেতা হতে পারে, তাই না? আঘাত করে বিজেতা হওয়ার জন্য, আঘাত করে তাকে কষ্ট দেওয়ার জন্য নয়। তোমার ইউনিভার্স তোমাকে এইভাবে চালনা করছে, ঠিক আছে? তুমি ধরে নাও তুমি সেই হচ্ছে দৌড় প্রতিযোগিতার ঘোড়া, এই যে এইরকম তোমার ইউনিভার্স তোমাকে সোর্সের ঘা দিচ্ছে আজকাল কেন, জন্ম থেকেই তোমাকে বোঝানো হচ্ছে বহু ঘটনাবলীর দ্বারা, বহু কিছুর দ্বারা এ দুনিয়ার আসলিয়াত বোঝানো হচ্ছে তোমাকে সেই ঘা দিয়ে, যাতে তুমি বিজেতা হও। তুমি যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছো, তোমার উদ্দেশ্যে পৌঁছে যাওয়ার জন্য, ঠিক আছে? তোমার ইউনিভার্সের এটা পুরো প্ল্যান। তোমার ইউনিভার্স সব সময় তোমার গতির উপর নজর রেখেছে, সব সময় তুমি কিভাবে কি করছো A to Z। আজ তুমি বসে কি শুয়ে থেকে কি কোথাও থেকে তুমি যে এই রিডিং দেখছো, এটার উপরও ইউনিভার্সের নজর রয়েছে, সব কিছুর উপরে ইউনিভার্সের নজর রয়েছে। তুমি 100% শিওর থাকো। আজ তুমি এত কষ্ট পাচ্ছ, আজ তুমি এই যে একটা চাপের মধ্যে রয়েছো, এই ইউনিভার্সেরই ক্রিয়েট করা। তোমার জীবনে এই ড্রিম চ্যানেলিং একটা পার্ট, এই ব্যক্তি তোমার ড্রিমে আসা তো একটা পার্ট। তোমার যে পুরো জগতে অনেক কিছুই চলছে যেটা তুমি কোনোদিন কাউকে বোঝাতে পারবে না, তাই না? তোমার ইউনিভার্স তোমার সহায় রয়েছেন ঠিক সেই রকমভাবে তোমাকে বিজেতা বানানোর জন্য। এই আঘাত অন্য কিছু নয়, তোমাকে বিজেতা বানানোর জন্য। তার জন্য ইউনিভার্স তোমার সহায় রয়েছেন। তোমার জীবন অন্য 5 জনের থেকে অনেক বেশি অ্যাডভান্স এবং তুমি অনেক বেশি, তোমার মধ্যে আপডেট রয়েছে। অনেক কিছু স্পিরিচুয়াল বিষয় তুমি আগাম বুঝতে পারো, মানুষকে বোঝার, সেন্স করে নেওয়া, তার গতিবিধি নিয়ে সেই মানুষটি কেমন প্রকৃতির, অনেক কিছু পাওয়ার তোমার মধ্যে রয়েছে। তুমি নিজেকে ডিসকভার করো। তোমরা অনেকে ডিসকভার করছো এবং অনেকে তোমরা ডিসকভার করো এখনও পর্যন্ত, যারা ওয়েট করছো। বিশেষ করে আজকের রিডিং তোমাদেরকে
সবথেকে বেশি রেজোনেট করবে তোমরা যারা স্পিরিচুয়াল, জীবনে প্রচুর কষ্ট পেয়েছো এবং ড্রিমে তুমি সব কিছুই জানতে পেরে যাও, প্রায় জানতে পেরে যাও, কারণ তোমার মনে হয় যে ডিভাইন আমাকে কিছু তো বলে। তোমার ড্রিম চ্যানেলিং চিরকালের মতোই তোমার সঙ্গী, যে তুমি এত কিছু কি করে জানতে পারো। তুমি বলে দাও, লোক বিশ্বাস করতে চায় না, কিন্তু তুমি জানো যে এটা রাইট। কিছুদিন পর যখন 3Dতে ঘটে তখন মানুষ বিশ্বাস করে। তো এই প্রকৃতির আজকের রিডিং স্পেশাল, কারণ আফটার নিউ মুন, এই যে নিউ বিগিনিংয়ের পোর্টাল, অবশ্যই ফ্রেন্ড যে তোমার জন্য স্পেশাল বার্তা এটাই যে তুমি নিজের উপর ফোকাস করো। 3Dর অনেক হয়তো লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে কিন্তু বেপথে চালিত করছে, তুমি নিজেকে গাইড করো। ইউনিভার্স ড্রিমের দ্বারা যে সকল মেসেজ তোমাকে দিচ্ছেন সেগুলোকে অবশ্যই তুমি ডিকোড করো, অবশ্যই ডিকোড করো, ঠিক আছে। এখানে 3টি কার্ডে আমি 3টি মিনিংও তোমাকে বলে দিচ্ছি। তোমার প্রিয় মানুষটি হালাতে দেখো যে তোমাকে নেগেটিভ এনার্জি সেন্ড করে এবং তুমি 3Dতে তাকে দেখতে পাও পজিটিভভাবে, কিন্তু তুমি ড্রিমে দেখতে পাও তার আসলিয়াত। যেটাই ড্রিমে দেখতে পাও সেটাই রিয়ালিটি। তুমি দেখো কতটা তুমি ইউনিভার্সের কতটা কাছের এবং কতটা হয় না যে ভালোবাসার স্নেহের একটা বাচ্চা তুমি, আর তোমার ইউনিভার্স তোমার জন্য কত কিভাবে তোমার উপর নজর রেখেছে যাতে তুমি বিজেতা হও, ঠিক আছে। তিনটে কার্ডেই তোমাকে খুব সুন্দর মিনিং কিন্তু বুঝিয়ে দিচ্ছেন ইউনিভার্স। আমি দেখব ইউনিভার্সের দিক দিয়ে আর কি আসতে পারে। অবশ্যই তোমার পরিবার বা তোমার রিলেটিভ কিংবা যে মানুষগুলোর সঙ্গে তুমি অ্যাটাচ হয়ে যাও সেখান থেকে তোমাকে বারবার দূরে সরানো হয়, কারণ তারা এবং তুমি এক নও। তুমি শিওর থাকো যে তোমার মধ্যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন প্রচুর রয়েছে। তুমি কর্মে বিশ্বাসী, ইউনিভার্স তোমাকে কর্ম করার জন্য পাওয়ার দিয়েছেন। কর্ম তুমি হয়তো তোমরা এখন জব বিজনেস করছো, ছোটোবেলা থেকে স্বনির্ভরশীল হওয়ার একটা মানসিকতা কিংবা ব্যতিক্রমীভাবে রুল, এই ধরনের যে কাস্ট কালচার হিজিবিজি 3Dর বিষয়কে তোমার কোনো মাথা ব্যথা নেই, তুমি দূরত্ব বানিয়ে রাখো। তুমি কর্মে বিশ্বাসী, ভাগ্যে বিশ্বাসী নয়, কারণ তুমি ইউনিভার্সের উপর আস্থা তোমার রয়েছে। তুমি কিং অফ ওয়ান্স। কেউ তোমার উপর পাওয়ার দেখাক, কেউ তোমাকে নিয়ন্ত্রণ করুক, এ ধরনের বিষয় তোমার পছন্দ নয়, কারণ ইউনিভার্স তোমাকে সরিয়ে নেয়, তোমার থিঙ্কিং জাগিয়ে দেয় যে যেখানে ইউনিভার্স চায় তোমাকে বিজেতা বানাতে, সেখানে 3Dর মানুষ তোমার উপর পাওয়ার দেখালে কি করে তাকে রাখবে। আজকে এই ব্যক্তি তোমার কাছ থেকে কেন দূরে, এই কারণে ইউনিভার্স সরিয়ে নিয়েছে যাতে তুমি তোমার পাওয়ারে আসো। এই ব্যক্তি 9 অফ শর্টস আর তুমি এমপ্রেসের এনার্জি, তাহলে কি করে দুজনে তালমেল খাবে এখানে, কি করে? তার জন্য তো ইউনিভার্স মেরে তাড়িয়েছে ওই ব্যক্তিকে তোমার জীবন থেকে। শুধু এই ব্যক্তি নয় ফ্রেন্ড, এই ব্যক্তি নয়, ফ্যামিলির অনেকে রয়েছে, কার্মিকেরা রয়েছে যারা তোমার উপর ডোমিনেট করে টাকা পয়সা ইনকামের জন্য, স্বার্থের জুড়ে রয়েছে। ফ্রেন্ড অনেক গ্রুপ তোমার চলে গিয়েছে, আশপাশের রিলেটিভ অনেক কম, খুব বেশি খুব কম সংখ্যক লোক রয়েছে যে তোমার সঙ্গে তালমেল খেতে থাকে, এমন খুব কম সংখ্যক মানুষ ইউনিভার্স রেখেছে তোমার আশপাশে। আজকের রিডিং হয়তো সবার জন্য নাও হতে পারে ফ্রেন্ড, তোমার জন্য হবে, তোমাদের যাদের স্পিরিচুয়াল কোনো পাওয়ার নিয়ে পৃথিবীতে এসেছ। ড্রিম চ্যানেলিং তো একটা পার্ট মাত্র, কারণ ড্রিম চ্যানেলিংকে ধরতে গিয়েই তো পুরো বিষয়টা বেরিয়ে এলো, তাই না ফ্রেন্ড? তো নিজের উপর ফোকাস করো। আমি দেখবো ফ্রেন্ড যে ইউনিভার্স এক্ষেত্রে তোমাকে কি বার্তা দিতে চায়। ইউনিভার্স আমার ফ্রেন্ডের জন্য কি মেসেজ রয়েছে। ইউনিভার্স কোনো সময় মেসেজ এইভাবে দিতেই যায় না, ডাইরেক্ট দিতে চান। তো ড্রিমকে ডিকোড করো ফ্রেন্ড, আমি তাও একবার চেষ্টা করব। ড্রিমকে ডিকোড করো। ইউনিভার্স সবসময় যেন যা কিছু করেন না ফ্রেন্ড, সব হিডেন রাখেন, ঠিক আছে, হিডেন রাখেন। তাও আমি আর একবার লাস্টবার চেষ্টা করবো। ইউনিভার্স একটা অন্তত মেসেজ আমার ফ্রেন্ডের জন্য, একটা অন্তত মেসেজ। এই যে 4 অফ ওয়ান্স, সেলিব্রেশন, কর্ম এবং ব্যস্ত থাকা, নিজেকে ব্যালেন্স করো। তোমার এই সময় ব্যালেন্স হওয়া খুবই জরুরি, ব্যালেন্সে থাকা খুবই জরুরি, ইনার ইউনিয়নে থাকা খুবই জরুরি। তোমরা অনেকে ইনার ইউনিয়নে রয়েছো, ঠিক আছে। এখানে কার্ডটার গ্লেজ কত দিয়েছে তুমি দেখো ফ্রেন্ড। অবশ্যই তোমার কাজ, দুটো কাজ, এক কর্মক্ষেত্র, কারণ এখানে 4-এর এনার্জি কর্ম, ঠিক আছে। 2 ইন্টারনাল, নিজের ইনার ইউনিয়নে থাকা, 2 নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করা,
এইগুলো মেসেজ তোমার জন্য, এটাই কাজ তোমার এই সময়। এবার আমি দেখবো ফ্রেন্ড তোমার, এটা তো ইউনিভার্স তোমাকে কিন্তু বার্তা দিয়েছেন, আমি দেখবো গাইডেন্স কী রয়েছে এই সময় তোমার জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি গাইডেন্স ইউনিভার্স। এই যে তুমি নিজেই নিজের নিয়ে বিজি থাকো, তোমার মধ্যে যা কিছু রয়েছে তুমি নিজেকে নিয়ে বিজি থাকো, বাস এইটুকুই। তোমার ইউনিভার্স তোমাকে প্রচুর ভালোবাসেন, তুমি যাকে মানো, ঈশ্বর আল্লাহ তুমি যাকে মানো প্রচুর ভালোবাসেন, এটা তুমি খুব ভালো করে জানো, তুমি ইগনোর করে যাও। আমরা এমনই, কেউ আমাদেরকে ভালোবাসলে আমরা ইগনোর করে যাই। ওই মানুষটা তোমাকে ইগনোর করে দেওয়ার পেছনে কারণ এটাও, কারণ এ আমাদের হিউম্যান সাইকোলজির মধ্যে হয়তো এটা এন্ট্রি নিয়েছে নাকি আমি জানি না ফ্রেন্ড। তো এটা হয়, যে তোমাকে ভালোবাসবে তুমি তাকে হালকাভাবে দেখবে, এটা হতে থাকে। যে ভালোবাসবে না তার পিছু পিছু মানুষ দৌড়াতে থাকে, এ সাইকোলজি। আমাদের ইউনিভার্স আমাদেরকে কত ভালোবাসে, যার কোনো সীমা পরিসীমা নেই, আমরা তার কথা মনেই করি না। যে ইগনোর করছে, যে গালিগালাজ করছে, যে সময় দিচ্ছে না, সম্মান করছে না, অসম্মান করছে, তার পিছু পিছু দৌড়াচ্ছি আমরা। এই ধরনের তো মানসিকতা আমাদের, বা আমরা এইরকমভাবেই বেঁচে আছি, তাই কষ্ট তো আমাদের পিছু ঝাড়ছে না। আমরা চুজ করতে ভুল করি, যে কোনটাকে চুজ করা উচিত, রাইট আর রং, কখন কোন ডিসিশান নেওয়া উচিত, এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই। তোমার মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে, এর ড্রিম চ্যানেলিং ছাড়াও আরও অনেক কিছু রয়েছে তোমার মধ্যে, যেগুলো তুমি ডিভাইন পাওয়ার নিয়ে পৃথিবীতে এসেছো। তুমি তোমার পাওয়ারে এসো, নিজেকে ব্যালেন্স করো, বাস এইটুকুই। এই মানুষটি কী করলো না করলো সব A to Z, এই যে তুমি ড্রিমে যা কিছু দেখতে পাচ্ছ প্রত্যেকটা ড্রিমকে ডিকোড করো। তোমার এই যাত্রা, এই জীবনযাত্রার গাইডেন্স ওটা, যেগুলো তোমরা ডিকোড করতে পারবে তো অবশ্যই করো, না হলে আমি তোমাদেরকে বলে রেখেছি, তোমরা কমেন্ট সেকশানে জানো, আমি আমার সাধ্যমতো যতটা আমার নলেজ রয়েছে আমি তোমাকে অবশ্যই হেল্প করব। তো অবশ্যই কিন্তু তুমি ডিকোড করো, কারণ তোমার এই ড্রিম পাওয়ার তোমাকে এমন একটি জায়গায় পৌঁছে নিয়ে যাবে যে তুমি কোনোদিন কল্পনাই করতে পারবে না। ঠিক আছে ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।